আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে বৃষ্টিময় দুপুর দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, এত সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এরকম বৃষ্টিময় দুপুরে তো একটু ভর্তা ছাড়া চলেই না। তো বৃষ্টি দেখে তো আমার একটু ভর্তা খেতে মন চাইলো, আর একদম লোভনীয় একটা ভর্তা আজকে বানাইছি। এত মজা এই ভর্তাটা, যে একবার খাবে সে বারবারই এই ভর্তাটা বানায় খাবে। তো আমি তো আসলে ফার্স্ট টাইম বানাইছি, তো সত্যি আমার কাছে এতটাই মজা লাগছে আর এতটাই লোভনীয় ছিল যে এটা দিয়েই সবাই পেট ভরে ভাত খাইছে, আর অনেক বেশি বেশি খাওয়া হয়ে গেছে। তো এই যে ভর্তাটা আমি আজকে বরবটি দিয়ে বানাবো। তো সুন্দর কচি কচি একদম সবুজ বরবটি নিয়ে নিছি, আর এগুলো একদম এই যে 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি আমি। তো আমি বরবটিটা কাটার আগে সুন্দর করে ধুয়ে নিছি, অনেক এক্সট্রা ময়লা থাকে, তো যে জন্য সুন্দর করে ধুয়ে তারপর কাটতেছি। তারপর একটু পানিতে ভিজায় রাখবো। বরবটিটা একটু পানিতে ভেজায় রাখলে বরবটি থেকে কিন্তু অনেক কষ বের হয়। আর ভর্তা বানানোর সময় ভিজায় রাখলে, এরকম ভর্তা বানানোর আগে এরকম ভিজায় রাখলে খেতে খুব ভালো লাগে। তো এই যে ধুয়ে ভিজায় রাখছি। আর এই যে ভর্তা বানানোর জন্য আমি কাঁচা মরিচ, পেঁয়াজ, শুকনা মরিচ, ধনেপাতা আর দেশি রসুন কেটে রাখছি। আজকে দেশি রসুন দিয়ে ভর্তাটা বানাবো। যে কোনো ভর্তাই দেশি রসুন দিয়ে বানালে আসলে খেতে খুব ভালো লাগে। তবে হাতের কাছে যদি না থাকে তো ইন্ডিয়ান রসুন যেটা আছে ওটা দিয়েও বানানো যেতে পারে। তো এই যে আমি বরবটিটা খুব সুন্দর করে ভিজায় রাখছিলাম 10-15 মিনিটের মতো। তারপরে যখন পানিটা ঝরায়, তারপরে যে একটু কাঁচামরিচ সহ বরবটিটা সিদ্ধ করতে দিয়ে দিছি ভর্তার জন্য। একদম সবুজ কালার ছিল, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছি বরবটির পরিমাণ অনুযায়ী। এত সুন্দর সবুজ ছিল। আর এই বরবটিটা সিদ্ধ করার জন্য খুব বেশি পানির দরকার হবে না, কারণ একদম কচি বরবটি। তো পরিমাণ বুঝে পানিটা দিবেন, যাতে একদম পানিটা তো একদম শুকায় ফেলা হবে। তো সেই অনুযায়ী খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। এখানে আমি প্রায় হাফ কাপেরও কম, সামান্য 1-1.5 টেবিল চামচের মতো পানি দিছিলাম। আর এদিকে আরেকটা প্যানে আমি এই যে মরিচটা ভাজতে দিছি। ওদিকে বরবটিটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে মরিচটা ভেজে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। মরিচটা একদম নরম জালে আস্তে আস্তে ভাজতে হবে, যেন কালারটা সুন্দর থাকে কিন্তু ভিতরে ভাজা হয়ে যায়। আজকে আমি ভর্তাটা সরিষার তেল দিয়ে বানাবো, এই জন্য আমি সব কিছু সরিষার তেল দিয়ে ভাজতেছি। সরিষার তেল দিয়ে বানালে খেতে খুব ভালো লাগে। তো এই যে মরিচটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, উঠাই নিয়ে আমি এটার মধ্যে রসুনগুলা দিয়ে দিব। যে দেশি রসুনগুলা, রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। একদম নরম জালে এই কোয়াগুলো এখন আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এটা ভাজা হলে তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ যে কোনো ভর্তা খুব বেশি কড়া ভাজা না করে একটু হালকা ভাজা দিয়ে ভর্তাটা বানালে যে কোনো ভর্তাই খেতে খুব ভালো লাগে। তো এখনও হয়নি, আর একটু ভাজা লাগবে, এখনও নরম হয়নি। তো একদম এই যে নরম জালে সুন্দর করে ভাজতেছি। তো এই যে রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এখন পেঁয়াজটাকে দিয়ে দিছি। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটছি। যে কোনো ভর্তা একটু মোটা মোটা করে পেঁয়াজটা কাটলে ভর্তাটা খেতে খুব ভালো লাগে। আমার একদম রোডের পাশে বাসা, তো চারিদিক থেকে প্রচুর শব্দ আসতেছে। তো এতটা শব্দ আসতেছে কি বলবো, তার জন্য আমি খুবই দুঃখিত। সবার কাছ থেকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এতটা শব্দ আসতেছে কি বলবো ভয়েসটা দেওয়ার সময়। তো পেঁয়াজটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে একদম তারপর আমি ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজা ভাজা করব না, একটু কাঁচা কাঁচাই থাকবে ভর্তা। একটু পেঁয়াজ, রসুন, ধনেপাতা এগুলো একটু কাঁচা কাঁচা থাকলে খেতে খুব ভালো লাগে। একদমই ইজি ভর্তাটা। তো বাসায় একবার হলে এভাবে সবাই ট্রাই করবেন। আমি খাওয়ার পরেই রিভিউ দিচ্ছি। ভর্তাটা যে এত মজা হয়েছিল কি বলবো, অসম্ভব মজা। যে কোনো ভর্তাই আমার কাছে খুব ভালো লাগে। আর এই ভর্তাটা আমি আসলে ফার্স্ট টাইম বানাইছি, কিন্তু খুবই মজা হয়েছে। তো এই যে একদম পানিটা শুকায় নিয়েছি, নিচে একদম একটু হয়ে গেছে, পড়ে নাই কিন্তু পানিটা একদম শুকায় একটু হয়ে গেছে, দাগ হয়ে গেছে। তো আমি এখন এই যে প্যানের মধ্যে পেঁয়াজ মরিচ ভাজছিলাম, তো ওর মধ্যে নিয়ে নিলাম একসঙ্গে সব রেডি করে। এবার আমি ভর্তাটা বানাচ্ছি। প্রথমে শুকনো মরিচগুলো নিয়ে নিলাম। আর আমি তো আগের বারও ভর্তা রেসিপি শেয়ার করছি। একদম পাটাটা সুন্দর করে আমি ধুয়ে মুছে নিই ভর্তা বানানোর আগে। একদম সুন্দর করে ধুয়ে একদম শুকনা করে মুছে নিছি। আর তার মধ্যে এই যে আমি এখন মরিচটা লবণ দিয়ে মিহি করে করে নিচ্ছি, বেটে নিচ্ছি।
অলরেডি এটা ভাজা, এই জন্য খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যেহেতু বরবটি সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। খুব বেশি লবণ যাতে ভর্তায় না হয় সেজন্য আমি মরিচের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিছি। তো মরিচটা যখন এই যে খুব সুন্দর করে বাটা হয়ে গেছে, তো এর মধ্যে আমি এই যে এখন বরবটি আর কাঁচা মরিচটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটা খুব সুন্দর করে বেটে মিশায়ে তারপর হচ্ছে গিয়ে আমি অন্যান্য পেঁয়াজ রসুন ওগুলা দিব, ধনিয়া পাতাটা দিব। তো আগে বরবটিটা বেটে নিচ্ছি। যেহেতু একদম সিদ্ধ হয়ে গেছে, তো বাটতে কিন্তু আমার একদমই সময় লাগেনি, মাত্র 2বার বাটলে একদম পুরো একদম সুন্দর মতো একদম নরম হয়ে মিশে গেছে। তো আমি মরিচ আর বরবটিটা একসঙ্গে মিশায় আবার বেটে নিলাম। যে কোনো ভর্তাই আসলে খুবই লোভনীয় লাগে, মানে এত ভালো লাগে। আর ভর্তা তো আমার এত প্রিয়, আমার মনে হয় প্রতিদিন যদি আমি বানাইতে পারতাম খুব ভালো লাগতো। তো এর আগে আমি একটা ভর্তা রেসিপি শেয়ার করছি, ওই ভর্তাটাও কিন্তু অসম্ভব মজা হয়েছিল, পুঁইশাকের রেসিপি। তো চাইলেই কিন্তু আপনারা ভর্তাটা দেখে নিতে পারেন। তো এখন এই যে আমি পেঁয়াজ মরিচ যে ধনিয়া পাতা যেটা ভাজা ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম, যেহেতু বরবটিটা একদম সুন্দর মতো বাটা হয়ে গেছে মরিচের সাথে। তো এখন এটাও বেটে নিচ্ছি। এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল, কারণ ধনেপাতাটা এত সুন্দর ঘ্রাণ ছিল, মানে খুব সুন্দর লাগতেছিল ঘ্রাণটা। আর এতটাই মজা হয়েছিল ভর্তাটা, আর এতটাই লোভনীয় হয়েছিল, বাসায় সবার একবার হলেও এভাবে ট্রাই করবেন প্লিজ। যদি বরবটি থেকে থাকে তো কালকেই ট্রাই করবেন, এতটা মজা। আপনারা একবার হলে এভাবে খাবেন, আর একদমই ইজি সিম্পল রেসিপি। তো আজকের ভর্তাটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, যেন পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমি এই যে সুন্দর করে একে একে বেটে নিচ্ছি। যেহেতু খুব সুন্দর করে ভাজা হয়েছে, একদম নরম হয়ে গেছে, তো বাটতে কিন্তু আমার একদমই কষ্ট হয়নি, একবারই হয়ে গেছে। আর পাটায় বাটা যে কোনো ভর্তাই আসলে খেতে খুবই ভালো লাগে, খুবই মজা হয়। তবে আমি মাঝে মাঝে পাটায় বাটা আসলে আলসেমি লাগে, তো মাঝে মাঝে আমি ব্লেন্ডারেও ভর্তা বানাই। এই ভর্তাটা চাইলে আপনারা ব্লেন্ডারেও করতে পারবেন, স্বাদ কিন্তু একই রকমই লাগবে আমার যেটা মনে হয়। তবে পাটায় বাটছি আমি আজকে। তো এই যে ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, একদম মানে খুব সুন্দর মতো হয়ে গেছে। আর এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল ভর্তাটা, দেখতেও তো জাস্ট অনেক সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, অনেক অসাধারণ। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিন সবাই। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তা আমি এখন এই পাটায় এখন ভাত মুছে খাবো। আমার কিন্তু পাটায় ভাত মুছে খেতে খুবই মজা লাগে, অনেক অনেক ভালো লাগে। সামান্য একটু লবণ দিয়ে নিয়েছিলাম, পাটাটাও সুন্দর পরিষ্কার হয়ে যায়, যে ভর্তাগুলো লেগে থাকে ওগুলো অপচয় হয় না। আর এভাবে ভাত খেতে কিন্তু খুব মজা লাগে। তো কার কার আমার মতো এরকম পাটায় মুছে ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই সুন্দর হয়েছিল ভর্তাটা, অসম্ভব মজা হয়েছিল, ঝাল ঝাল হয়েছিল, একটু ঝাল বেশি দিছি। পাটাটা সুন্দর করে মোছাও হয়ে গেল। তো ফাইনালি এই যে আমার ভর্তা কিন্তু ডান, দেখতেই পাচ্ছেন অসম্ভব লোভনীয় হয়েছে। আর ভর্তাটা সত্যিই অনেক মজা হয়েছে, সবাই একবার হলে এভাবে ট্রাই করবেন বাসায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।